আসসালামু আলাইকুম। আপনি একবার কল্পনা করেন আপনার স্বপ্নের দেশের মতো যদি বাংলাদেশ ইউরোপের গ্রিসের মতো অর্থনৈতিক সংকট থেকে পুনরুদ্ধার করে কিংবা ইংল্যান্ডের মতো প্রযুক্তি ও নবায়নের ক্ষেত্রে এগিয়ে থাকে, তাহলে কেমন হতো? কিভাবে সম্ভব হবে? কিভাবে আমাদের প্রিয় বাংলাদেশ এই উন্নয়নশীল দেশের তালিকা থেকে উন্নত দেশের কাতারে পৌঁছাবে? চলুন আজ আমরা উন্নত দেশের সূত্র অনুসারে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিতে পারি। ফার্স্টে গ্রিসের অর্থনীতির দিকে তাকাই। কিভাবে গ্রিস অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠেছে এবং এই কৌশলগুলি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু মূল্যবান হতে পারে। 2008 সালে গ্রিস বিশাল আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিল। এই সংকটের মুখোমুখি হওয়ার পিছনের কারণ ছিল তাদের অত্যাধিক ঋণগ্রস্ত অর্থনৈতিক ব্যবস্থা। গ্রিসের প্রায় সমস্ত ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো অত্যাধিক ঋণের মাধ্যমে প্রতিষ্ঠিত ছিল, যেটি পরবর্তীতে বড় সংকটের রূপ ধারণ করে। গ্রিস তাদের আর্থিক সমস্যা সমাধানের জন্য একটা মাস্টার প্ল্যান করে, যার ফলে আজ ইউরোপের অবস্থান এই পর্যায়ে। গ্রিস তাদের আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য তাদের সরকারি খাতের কিছু ব্যয়কে কমিয়ে স্থায়ী বাজার ব্যবস্থাকে চালু করে, যার মধ্যে নতুন নতুন প্রকল্প এবং পর্যটন খাত অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাকে অনুসরণ করে আজ পুরো ইউরোপ মহাদেশ বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে। বিশ্বের বুকে উন্নতি চরম শিখরে থাকা দেশগুলো নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, ডেনমার্ক অন্যতম। এদের মধ্যে কমন বিষয়টি হলো বিজ্ঞান, প্রযুক্তি, আর্থিক, শিক্ষা ও মানব সম্পদের সঠিক ব্যবহার। আর এই উন্নত দেশগুলো এই সম্পদগুলোকে কাজে লাগিয়ে এমন একটি খাতের সৃষ্টি করেছে যেটি আজ তাদের এই সমৃদ্ধির মনোভাব পৃথিবীর বুকে বিরাট পর্যটকের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। পুরো ইউরোপ কান্ট্রি প্রতি বছর এই খাত থেকে 2019 সালে প্রায় 2191 বিলিয়ন ডলার আয় করে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 23,77,23,500 টাকার সমান। দুবাই, এই নামটা মানুষ ঘুমের মধ্যেও স্মরণ করে, কিন্তু আজকের এই দুবাই 100 বছর আগে এমন ছিল না। আরব আমিরাতের বালুর স্তূপে এমন একটি শহর মাথা উঁচু করে দাঁড়াবে এমনটি কেউ চিন্তা করতে পারেনি। 1800 শতকের দিকে দুবাইয়ের মানুষদের প্রধান জীবিকা ছিল মাছ ধরা, মুক্তো সংগ্রহ এবং ক্ষুদ্র কৃষিকাজ। 1820 সালে দুবাই ব্রিটিশদের আওতাভুক্ত হলে ইরান এবং আশেপাশের এলাকা থেকে মানুষজন এখানে এসে ব্যবসা বাণিজ্য করতে থাকে। 1966 সালে দুবাই যখন তেল আবিষ্কার করে, তখন দুবাই তাদের অর্থনীতিকে এক নতুন মাত্রায় নিয়ে আসে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ঘটনার সাদৃশ্যরূপ আমাদের দেশ বাংলাদেশেও ঘটেছে। আদিম যুগে আমাদের দেশের মানুষও কৃষিকাজ ও ছোটখাটো কুটির শিল্পের সাথে জড়িত ছিল। পরে ব্রিটিশদের আগমনের পর 200 বছর শাসন করার ফলে আমাদের দেশের সম্পদগুলো বাইরের দেশে পাচার হয়ে যায়। আর এমনটি যদি না হতো, তাহলে আমাদের দেশও আজ পৃথিবীর বুকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতো। আজ দুবাই তাদের তেলের ব্যবসাকে সরিয়ে পর্যটকের ক্ষেত্রে অগ্রসর হয়েছে। 2024 সালে দুবাই পরপর তৃতীয়বারের মতো সেরা পর্যটন কেন্দ্র হিসেবে স্থান পেয়েছে। তাছাড়া দুবাই বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহার করে বিশ্বের সব থেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা নির্মাণ করেছে, যেটি দুবাইয়ের বিজনেস এর প্রাণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের দেশের জন্য কি করা উচিত। বিশ্বের বুকে যেসব উন্নত কান্ট্রি বা শহর আছে, সেগুলোর মধ্যে কমন যে বিষয়টি সেটা হলো উন্নত শিক্ষা ব্যবস্থা। উন্নত হওয়া দেশগুলোর উন্নয়নের যেসব ধারা আছে, সেগুলোর ফার্স্টে শিক্ষার গুরুত্ব আছে। চলুন ছোট্ট একটা সারাংশের মাধ্যমে শিক্ষার অবদানকে বোঝার চেষ্টা করি। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, আর এই বিজ্ঞান দিয়ে পুরো পৃথিবীটাকে চালানো হচ্ছে। এখন এই বিজ্ঞানকে আয়ত্ত করার জন্য শিক্ষার প্রয়োজন অপরিসীম। এখানে ভাবার একটা বিষয় আছে যে শুধু শিক্ষা দিলেই যে দেশটা উন্নত হবে এমনটি নয়। বাস্তব দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা দিতে হবে। আমাদের দেশের একটা নাগরিক তার জীবনের অর্ধেক শিক্ষা শেষ করার পর ভাবে তার জীবন এখন কি করা উচিত। এখানে বোঝার মতো বিষয় হচ্ছে যে তার জীবনের অর্ধেক সময় কেটে যায় শিক্ষা গ্রহণের মাধ্যমে, তারপর বাকি সময় কাটতে থাকে জীবনের লক্ষ্যটাকে আয়ত্ত করতে। তাহলে সে কিভাবে নিজের জীবনটাকে উন্নত করবে? এখন বাংলাদেশে যদি বাস্তব দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বা সেই অনুসারে শিক্ষাকে প্রদান করা হয়, তাহলে একজন নাগরিক তার জীবনের লক্ষ্যকে নিয়েই বড় হবে এবং সঠিক সময়ে তার জীবনের লক্ষ্যকে অর্জন করে সামনে এগিয়ে যাবে। বাংলাদেশ যদি এই সঠিক শিক্ষা এবং বর্তমান অনুসারে পর্যটনের খাতকে একসাথে পরিবর্তন করতে পারে, তাহলে আশা করা যাচ্ছে আমাদের দেশ খুব তাড়াতাড়ি উন্নত দেশে পরিণত হতে পারবে। আগামী ভিডিওটিতে আমরা দেখব যে আমাদের দেশের শিক্ষা এবং শিক্ষার মান কতটুকু। ততক্ষণে আপনি আপনার নিজের দেশের জন্য একটা ভালো পদক্ষেপ নেবেন। ধন্যবাদ।